কি আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 15/6/2026 সোমবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার আয় ক্ষেত্র ভালোই। শরীরের ব্যাপারে বলতে মধ্যম প্রকৃতি। মাথা ঠান্ডা রাখুন। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। অর্থ ব্যয় যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্র শুভ নয়। স্ত্রীর শরীর নিয়ে বলতে গেলে মধ্যম প্রকৃতি। বন্ধুর সঙ্গে মেলামেশার সতর্কতা রাখুন। শত্রু যতই চেষ্টা করুক পেরে উঠবে না। অর্থ আয় ভালোই। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকার পেটে কোনো অসুবিধা হতে পারে। অর্থভাগ্য ভালোই বলা চলে। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। দূরে কোথাও যেতে পারেন। শরীরে কষ্ট ভোগ করতে হতে পারে। বন্ধুর মধ্যে কেউ গোপনে ক্ষতির চেষ্টা করবে। স্ত্রীর ক্ষেত্র শুভ নয়। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। বিভিন্নভাবে আয় হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার মন স্থির করে এগোনো উচিত হবে। শরীরের কারণে অর্থক্ষয় দেখা যায়। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে লক্ষ্য রেখে চলুন। প্রতিবেশী শত্রুতা বাড়বে। ভূসম্পত্তি বিষয় শুভ। আয় ক্ষেত্র ভালোই বলা চলে। ঘরে কোনো বা ঘাড়ে কোনো ব্যথা হতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার কথাবার্তায় সংযত হওয়া দরকার। সর্দি গরমিতে কোনো কষ্ট পেতে পারেন। আত্মীয়রা কোনো গোপনে আপনার ক্ষতির চেষ্টা চালাতে পারে। নানা দুশ্চিন্তায় কষ্ট পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি যোগ দেখা যায়। ভূসম্পত্তি যোগ ভালোই। আয় ক্ষেত্র শুভ বলা যায়। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার পেটের নিম্নভাগে কোনো অসুবিধে যোগ দেখা যায়। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। দেহে কোনো কষ্ট হতে পারে। নতুন কর্মযোগ দেখা যায়। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। মান সম্মান বৃদ্ধি ও আয় যোগ ভালোই। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার রাস্তাঘাটে সতর্ক হয়ে চলা দরকার। কর্মক্ষেত্রে কোনো উন্নতি যোগ দেখা যায়। বন্ধুক্ষেত্র ভালোই বলা চলে। আয় ক্ষেত্র ভালোই। প্রতিবেশী থেকে সতর্ক হয়ে চলা দরকার। কোনো বিতর্কে জড়ানো উচিত হবে না। সন্তান ক্ষেত্র শুভ। আয় ক্ষেত্র ভালোই বলা যায়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। অযথা রাগারাগি থেকে বিরত থাকুন। মাথা ঠান্ডা রেখে চলুন। পুরনো কোনো রোগ চাড়া দিতে পারে। মায়ের শরীর ভালোই বলা চলে। কোনো নূতন বন্ধু বান্ধবের সহিত পরিচয় হতে পারে। প্রেমে আঘাত। আয় ক্ষেত্র মধ্যম। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার পেটের নিম্নভাগে এবং পায়ুক্ষেত্রে কোনো অসুবিধে দেখা যায়। বন্ধু ভাগ্য ভালোই। মাতৃক্ষেত্র ভালো পাচ্ছি না। সন্তান অবাধ্য হতে পারে। মাথা গরম করে অসংযত কথাবার্তা বলা ঠিক হবে না। অর্থ ব্যয় হতে পারে। আয় ভালোই বলা যায়। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে কোনো
বাধা আসতে পারে, সন্তান অবাধ্য হতে পারে, যার ফলে মনে কষ্ট হতে পারে, শত্রুরা ক্ষতির চেষ্টা চালিয়ে যাবে, রাগ পরিত্যাগ করা উচিত হবে, সাময়িক কিছু উন্নতি হতে পারে, আয় ক্ষেত্র মধ্যম। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার পায়ের নিম্নভাগে কোনো ব্যথা হতে পারে, ভূ সম্পত্তি ক্ষেত্র শুভ, কোনো কারণে দূরে কোথাও যেতে হতে পারে, আত্মীয় শত্রুতা প্রবল, নানা কারণে অর্থক্ষয় যোগ দেখা যায়, কর্মক্ষেত্রে সজাগ সচেতন হয়ে চলা দরকার, মানসিক দুর্বল ভাব, কোনো অশুভ খবর পেতে পারেন, অর্থভাগ্য ভালোই বলা চলে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার আয় ক্ষেত্র ভালোই বলা চলে, স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে, সন্তান কোনো কথা নাও শোনাতে পারেন, দৈহিক কোনো কষ্ট পেতে পারেন, শত্রুরা আপনাকে কোনোভাবে অপমানিত করার চেষ্টা করতে পারে, আয় ক্ষেত্রে ভালোই যোগ ও দ্রব্য লাভও যোগ দেখা যায়। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকার মাথা ঠান্ডা রেখে চলা ভালো হবে, সুন্দর সন্তান লাভের সম্ভাবনা, নানা শুভ যোগ আসতে চলেছে, স্ত্রীর শরীর ভালোই থাকবে, পায়ের পাতায় কোনো অসুবিধা হতে পারে, অর্থ আয় ভালোই বলা চলে। নমস্কার।